ইজতেমার মাঠে সংঘর্ষ নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বুধবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে এক পোস্ট করেন তিনি। কিন্তু সেখানে কি লিখেছেন হাসনাত? তাবলীগের দুপক্ষের এই নেক্কারজনক ঘটনার প্রতিবাদে কোন বার্তা দিলেন ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক? তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। তাবলীগের দুই গ্রুপের মাঝে সমঝোতার চেষ্টা করার কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে হাসনাত লিখেন, সাদপন্থী সমর্থিত সচেতন ছাত্র সমাজের দেয়া প্রধান উপদেষ্টার কার্যালয়কে ঘেরাও কর্মসূচি এবং সকাল 10টার মধ্যে মাওলানা সাদ সাহেবের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদপন্থীদের সঙ্গে আলোচনার জন্য টঙ্গী যাই। টঙ্গীতে 3টি বিষয় আলোচনা হয় জানিয়ে হাসনাত লিখেন, সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন এবং মাওলানা সাদ সাহেবের ভিসার জটিলতার নিরসনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তারা টঙ্গী ময়দানে জোর ইজতেমা করার শর্ত দেন এবং 25 তারিখ মাঠ ছাড়ার প্রতিশ্রুতি দেন। হাসনাত আরও লিখেছেন, আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইলের মাওলানা জুবায়ের সাহেব ও ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। ওই উদ্দেশ্যে রাত 2টায় কাকরাইলে আলোচনার জন্য যাই। সেখানে মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক সহ অন্যান্য আলেমগণ উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, সেখানে পৌঁছানোর পর সাদপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়, যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর ইজতেমা করার অনুমতি দিয়েছি। এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতে। কাকরাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নই। আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গীতে গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার মাঝে সাদপন্থী ওই মুফতি সাহেবকে ফোন দিয়ে হাসনাত বলেন, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না। কোনোভাবে আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন তা মুছে ফেলবেন। কিন্তু এর আগে এই নির্মম ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সব ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা না করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান করছি। তাবলীগ একটি দিন এবং ধর্মীয় ইস্যু, ফলে আমরা মনে করি তাবলীগ সহ ধর্মীয় সব বিষয়াদি ওলামায়ে কেরামের মাধ্যমে সুরাহা ও মীমাংসিত হবে। প্রসঙ্গত মঙ্গলবার রাত 3টার দিকে সাদপন্থীরা টঙ্গীর তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে, জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে রাতভর 2 জন ঘটনাস্থলে এবং বুধবার সকাল 7টার দিকে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় শতাধিক লোক আহত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাই।